আপনার নগদ অ্যাকাউন্ট থেকে কিভাবে মোবাইলে টাকা রিচার্জ করতে হয় সেটা অনেকেই জানে না। নগদ অ্যাকাউন্ট থেকে টাকা রিচার্জ করার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। নগদ অ্যাকাউন্ট থেকে মোবাইলে টাকা রিচার্জ করার জন্য আপনার ফোনে ডায়াল প্যাডে চলে আসতে হবে। তারপর আপনাকে *167# কোডটি ডায়াল করতে হবে। এরপর কল অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা মেনু চলে আসবে। এখানে দেখুন ৩ নম্বরে মোবাইল রিচার্জ বলে একটা অপশন রয়েছে। তাই আপনাকে নিচে মোবাইল রিচার্জ করার জন্য ৩ নম্বরটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করতে হবে। যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর এখানে দেখুন সিলেক্ট অপারেটর। আপনি কোন অপারেটরে টাকাটা রিচার্জ করতে চান। নিচে দেখুন ১ নম্বরে টেলিটক, তারপর ২ নম্বরে এয়ারটেল, ৩ নম্বরে জিপি, ৪ নম্বরে রবি, ৫ নম্বরে বাংলালিংক। ওকে, এখন আমি গ্রামীণ সিমে টাকাটা রিচার্জ করব, তাই আমি নিচে ৩ নম্বরটা লিখে দিলাম। তো আপনি যে অপারেটরে টাকাটা রিচার্জ করতে চান সেই অপারেটরটা কত নম্বরে আছে সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেন্ডের উপর ক্লিক করবেন। সেন্ডের উপর ক্লিক করার পর এখানে দেখুন সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ। আপনার সিমটি প্রিপেড নাকি পোস্টপেড সেটা সিলেক্ট করবেন। তো আমার সিমটি প্রিপেড, তাই ১ নম্বরটা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর সেন্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এন্টার মোবাইল নাম্বার। আপনি এখন যে নাম্বারে টাকাটা রিচার্জ করতে চান সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেন্ডের উপর ক্লিক করবেন। এরপর এন্টার অ্যামাউন্ট। আপনি কত টাকা রিচার্জ করতে চান সেই টাকাটা এখানে লিখে দেবেন। তো আমি ৩০ টাকা রিচার্জ করব, তাই আমি এখানে ৩০ টাকা লিখে দিলাম। দেওয়ার পর সেন্ডের উপর ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা মেনু চলে আসবে। এখানে আপনি নাম্বারটা চেক করে নেবেন এবং কত টাকা রিচার্জ করতে চান সেই টাকাটাও চেক করে নেবেন। ওকে, এখন আপনাকে আপনার নগদ অ্যাকাউন্টের পিনটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর সেন্ডের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পারবেন আপনার মোবাইল নম্বরে টাকা রিচার্জ হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।